ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে কে বিজয়ী হবে বলে আপনি মনে করেন? কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে আসলেন, এসে $100 বিলিয়ন অস্ত্র চুক্তি করে গেলেন। পুরো সৌদি আরব তথা মধ্যপ্রাচ্য আমেরিকার কুক্ষিগত। আমেরিকার মিলিটারি বেসগুলি, সেখানে সামরিক স্থাপনা কাতারে আছে, কুয়েতে আছে, সৌদি আরবে আছে, হাজার হাজার সৈন্য ওরা ওদের সরকারের খরচে চালায়। তো কাজেই আমেরিকার কন্ট্রোলে পুরো মধ্যপ্রাচ্য, কেউ যেন মাথা উঁচা করতে না পারে সেই ব্যবস্থা হয়ে গেছে। ইসরায়েল তো আলাদা নয়। ইসরায়েলকে যদি কেউ আলাদা হিসাবে চিন্তা করে, এটা ভুল। আমি মনে করি তাদের অর্থনীতি, সমরনীতি, কূটনীতি সম্পর্কে তাদের যথেষ্ট স্টাডির অভাব আছে। যদি কেউ মনে করে ইসরায়েল আলাদা, না। ইসরায়েল কোনো একটা বিপদে পড়লে দেখবেন সঙ্গে সঙ্গে আমেরিকার নেতারা বিবৃতি দিয়ে দেয় যে আমরা কিন্তু বিমান বহর নিয়ে আসলাম, আমরা কিন্তু নৌবহর নিয়ে চলে আসলাম। ইসরায়েল নয়। ইসরায়েলের সামরিক শক্তি ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলি সব কিছু মিলে কিন্তু ইসরায়েল। তো এদের সামরিক শক্তির সামনে আসলে ইরান অসহায়। আমি জানি না কয়দিন ইরান টিকবে। দুনিয়াবি ক্যালকুলেশনে সামরিক হিসাবে মিলিটারি স্ট্র্যাটেজি যদি আপনি কেউ দেখেন, হিসাব করেন, তাহলে কিন্তু ইরান খুব বেশি দিন টিকার কথা নয়। অনিবার্য রূপেই এই যুদ্ধে ইরান হেরে যাবে।